ইরান যুদ্ধ কিভাবে এগিয়ে নেওয়া হবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মঙ্গলবার উত্তেজনাপূর্ণ ফোনালাপ হয়েছে। বিষয়টি নিয়ে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে বলে সিএনএনকে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। এর আগে রোববার দুই নেতা কথা বলার সময় ট্রাম্প জানান সপ্তাহের শুরুতেই তিনি ইরানের বিরুদ্ধে নতুন লক্ষ্যভিত্তিক হামলা চালানোর পরিকল্পনা এগিয়ে নিতে পারেন। তবে সেই কথোপকথনের প্রায় ২৪ ঘণ্টা পর ট্রাম্প ঘোষণা দেন কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় মিত্রদের অনুরোধে মঙ্গলবারের জন্য পরিকল্পিত হামলা স্থগিত করা হচ্ছে। এরপর থেকে উপসাগরীয় দেশগুলো হোয়াইট হাউস ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কূটনৈতিক আলোচনার একটি কাঠামো তৈরির চেষ্টা করেছে বলে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা ও পরিস্থিতি সম্পর্কে অবগত আরেক ব্যক্তি। বুধবার সকালে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ইরান ইস্যুর একেবারে শেষ পর্যায়ে আছি, কি হয় দেখা যাক। তিনি আরো বলেন, হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাবো, নয়তো কিছুটা কঠোর পদক্ষেপ নিতে হবে। তবে আশা করি সেটি করতে হবে না। চলমান আলোচনা ইসরায়েলের প্রধানমন্ত্রীকে হতাশ করেছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা ও ইসরায়েলি সূত্রগুলোর মতে নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই তেহরানের বিরুদ্ধে আরো কঠোর অবস্থানের পক্ষে ছিলেন। তার মতে দেরি হলে লাভবান হবে কেবল ইরানি। মঙ্গলবার ট্রাম্পকে নিজের হতাশার কথা জানান নেতানিয়াহু। ওই মার্কিন কর্মকর্তা বলেন, তিনি ট্রাম্পকে জানান যে পরিকল্পিত হামলা পিছিয়ে দেয়া ভুল সিদ্ধান্ত এবং প্রেসিডেন্টের উচিত আগের পরিকল্পনা মতো এগিয়ে যাওয়া। প্রায় ১ ঘণ্টার ওই ফোনালাপে নেতানিয়াহু সামরিক অভিযান পুনরায় শুরুর পক্ষে জোর দেন বলে জানিয়েছেন আলোচনার সঙ্গে পরিচিত এক ইসরায়েলি সূত্র। এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, দুই পক্ষের অবস্থানের পার্থক্য স্পষ্ট ছিল। ট্রাম্প দেখতে চান চুক্তি সম্ভব কিনা, কিন্তু নেতানিয়াহু ভিন্ন কিছু প্রত্যাশা করছিলেন। মঙ্গলবারের ফোনালাপের পর নেতানিয়াহুর ঘনিষ্ঠ মহলেও উদ্বেগ তৈরি হয়েছে বলে সিএনএনকে জানিয়েছে আরেক ইসরায়েলি সূত্র। তার ভাষায়, ইসরায়েলি সরকারের উচ্চ পর্যায়ের সামরিক অভিযান পুনরায় শুরুর প্রবল আগ্রহ রয়েছে এবং ট্রাম্প প্রশাসন ইরানের কূটনৈতিক সময়ক্ষেপণ চলতে দেয়ায় সেখানে হতাশা বাড়ছে। তবে ট্রাম্পের কৌশল নিয়ে নেতানিয়াহুর অসন্তোষ নতুন নয়। আলোচনার সঙ্গে পরিচিত সূত্রগুলোর মতে, ট্রাম্পের বারবার হুমকি দিয়ে পরে আবার পিছু হটার প্রবণতা নিয়েও তিনি আগে থেকেই বিরক্ত। মার্কিন কর্মকর্তারা অতীতে স্বীকার করেছেন, যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য সবসময় এক নয়। মঙ্গলবার রাতে নেতানিয়াহুকে কি বলেছেন এমন প্রশ্নের জবাবে বুধবার ট্রাম্প ইঙ্গিত দেন, নিয়ন্ত্রণ তার হাতেই রয়েছে। তিনি বলেন, আমি যা চাইব সে তাই করবে। নেতানিয়াহুর সামরিক পদক্ষেপে ফেরার চাপ সত্ত্বেও ট্রাম্প আপাতত কূটনৈতিক সমাধানের পথেই এগোতে চান। বুধবার তিনি বলেন, ইরানের সঙ্গে পরিস্থিতি এখন একেবারে সীমারেখায় রয়েছে এবং কয়েকদিনের সময় দিলে যদি প্রাণহানি এড়ানো যায় তাহলে কূটনীতিকে আরও সুযোগ দেওয়া উচিত।